জানাবো কোরবানির পশুর হাটের খবর। ইজারার নিয়ম অনুযায়ী এদের আগে 5 দিন থেকে কোরবানির পশুর হাট শুরুর কথা রয়েছে। তবে রাজধানীর বেশিরভাগ হাটে এর মধ্যে গরু ছাগল আসতে শুরু করেছে, তবে ক্রেতা সংখ্যা খুবই কম। আগামী 28শে মে পবিত্র ঈদুল আজহা। এই ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর 24টি জায়গায় অস্থায়ী পশুর হাট বসেছে। ডিএনসিসি এবং ডিএসসিসি এই হাটগুলো বসিয়েছে। আমরা বর্তমানে আছি রাজধানীর তেজগাঁওয়ের কলোনি বাজার হাটে। এখানে এসে দেখলাম যে বিভিন্ন পশু, গরু, ছাগল এখানে উঠেছে। এখন পর্যন্ত যে বিক্রির যে তালিকা বলি অথবা ইতিহাস বলি, যে এখন পর্যন্ত বিক্রি দুই একটা হয়েছে, খুব বেশি বিক্রি এখন পর্যন্ত শুরু হয়নি। আশা করা যাচ্ছে যে আগামী 2 থেকে 3 দিনের ভিতরে পুরোদমে বিক্রি শুরু হবে। চুয়াডাঙ্গা, পাবনা এই অঞ্চল থেকে মোটামুটি বেশ কিছু গরু এসেছে এবং অর্ধেক গরু বলা যেতে পারে এই অঞ্চল থেকে এসেছে। আমরা এতটুকু যেই খামারিদের সাথে কথা বলে এই বিষয়টা জানতে পেরেছি। আমরা একজন খামারের সাথে কথা বলবো, জানতে চাইবো যে উনি কোথা থেকে আসলেন। আমি চুয়াডাঙ্গা থেকে এসেছি, আর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থেকে এসেছি। আচ্ছা, কয়টা গরু? আমি 15টা গরু আনিছি। আচ্ছা, গরুগুলোর ওজন কেমন হবে? ওজন 10 মন, হাইট 10 মন, 7 মন, 12 মন আছে। আচ্ছা, এবং নিম্ন 3.5 মন পর্যন্ত নিম্ন এই ধরনের গরু আমি এনেছি। আচ্ছা, আপনার এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি? আমি বিক্রি এখন গতকালকে সন্ধ্যের একটু আগে নামিয়েছি, গরু এখনো বিক্রি হয়নি। একটা গরু 2,90,000 দাম হয়েছে, আমি ছাড়িনি। সব গরু কালারফুল গরু, লাল কালার, এবং গরু খুব নজস্বী গরু, এবং সবাই দেখতেছে গরু, খুব এলাকার জনগণ এবং কাস্টমাররা খুব দেখতেছে। আমি যদি দাম 3.5 লাখ চাই, হেরা মনে করেন যে 1,80,000 মাসে গরু চলে যেত। এখন তো এরকমই হচ্ছে না। যতটুকু বোঝা যাচ্ছে যে আগামী 2-1 দিন পর থেকে গরুর হাট জমে যাবে, এরকমটাই মনে হচ্ছে।